নমস্কার বন্ধুরা, রাখির খুঁটিনাটিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তৈরি করছি একদম ঘরোয়া পদ্ধতিতে এগ ফ্রায়েড রাইস। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি। এখানে আমি গাজর, ক্যাপসিকাম, বিনস, আদা, কাঁচা লঙ্কা এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর লাগছে কাজু কিশমিশ। এবার আমি হাঁড়িতে লবণ আর তেল দিয়ে দিলাম সামান্য, তাহলে রাইসটা ঝরঝরা হবে। এবার আমি চালটা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। যখন ভাতটা প্রায় 80% মতো হয়ে যাবে, তখন আমি নামিয়ে এটাকে একটু ছড়িয়ে রাখবো যাতে ঝরঝরা ভাবটা থাকে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর সামান্য ঘি। এবার একে একে সবজিগুলো ভেজে নিব। আমি এখানে বিনসটা ভেজে নিচ্ছি ফার্স্টে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিলাম। এবার একে একে আমি ক্যাপসিকামটাও ভেজে নিলাম আর গাজরটাও ভেজে নিলাম। কাজু কিশমিশটাও হালকা করে একটুখানি ভেজে নিয়ে ডিমটাও ভেজে নিয়েছি। এই যে দেখুন, সব কটা জিনিস ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ে আমি আবার সামান্য তেল দিয়ে আর 2 চামচ ঘি দিয়ে দিলাম ওর মধ্যে। ঘিটা একটু মেল্ট হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা, গোটা গরম মশলা আর কয়েকটা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কুচিটা। এবার একে একে ভেজে রাখা সব সবজিগুলো, গাজর, ক্যাপসিকাম, বিনস, কাজু কিশমিশ আর ডিমগুলো, সবগুলো জিনিস ভালো করে আমি দিয়ে দিলাম। এবার ওর উপর দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভাতটা। এবার ভালো করে সবজির সাথে ভাতটা মিক্স করে নিচ্ছি। আর এবার দিয়ে দিলাম ওর মধ্যে চিনি। আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। দিয়ে আর কোনো কিছু করার নেই, ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে দেখুন, মিক্স করা হয়ে গেছে ভালো করে। এবার আমার এগ ফ্রায়েড রাইস একদম রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে বানিয়ে দেখবেন, তাহলে কিন্তু একদম ঝরঝরে ফ্রায়েড রাইস হবে। ভালো লাগলে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর একটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণটা দেখার জন্য ধন্যবাদ।